Welcome my channels, all competitive examiner and also my students. প্রত্যেককে আমার আজকের যে ক্লাসটা থাকবে সেটা মন দিয়ে ভালো করে করতে হবে, কারণ এই ক্লাসটার কিছু গুরুত্বপূর্ণ আমি টপিক এবং তাদের সঙ্গে মেন থিওরি আর একটা দুটো এক্সাম্পল দিয়ে আমি বুঝাবো। যে টপিকটা বুঝাবো সেটা কম্পারেটিভ এক্সাম থেকে শুরু করে এমনি কোনো ক্লাসের স্টুডেন্ট বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামে বসে বা চাকরির পরীক্ষায় প্রত্যেকটা জায়গায় কিন্তু এই দুটো টপিকের উপরে মিনিমাম দুটো কোশ্চেন থাকবেই। তাহলে শুরু করছি আমি। এক নম্বর টপিক হচ্ছে আমার একক স্থানীয় অঙ্ক নির্ণয়, আর দু নম্বরটা হবে কোন সংখ্যাকে অপর কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। আজকের এই দুটো টপিকের উপরে ডিসকাস করছি, এরপরে আরো বিভিন্ন টপিক, আর এই যে অধ্যায়টার উপর ডিসকাস করছি টোটাল অধ্যায়টা হচ্ছে একটা সংখ্যা উপরে, মানে নাম্বার সিস্টেমের উপরে। নাম্বার সিস্টেম, এই যে নাম্বার সিস্টেমটা আমি শুরু করেছি এটা মোটামুটি চলবে। ফার্স্টে আমরা এই নাম্বার সিস্টেমের দুটো জাস্ট টপিক নিয়েছি, এরপরে আরো একটা দুটো নিয়ে এভাবে আমি ছোট ছোট করে মোটামুটি ক্লাস নেব। ফার্স্টে আসি একক স্থানীয় অঙ্কটা কি। ধরো 2, 3, 4 বললাম, এটা একক, এটা দশক, এটা শতক, বা আমি যদি বলি একক স্থানীয় অঙ্ক হচ্ছে এ, দশক স্থানীয় অঙ্ক বি, শতক স্থানীয় অঙ্ক সি, তাহলে সংখ্যাটি কি হবে? তাহলে সংখ্যাটি হবে যেটা শতক তার সঙ্গে 100 গুণ প্লাস দশকের সঙ্গে 10 গুণ প্লাস এককের সংখ্যাটা। তাহলে এইটা হবে সংখ্যাটা। এই যে অ্যাপ্লাইটা এখানেও করতে পারি, এটা যেমন শতক, তো তাহলে 100 এর সঙ্গে 2 গুণ, 10 এর সঙ্গে 3 গুণ প্লাস 4, তাহলে এটা 200 প্লাস 30 প্লাস 4 সমান 230, এই 234। এই যে মেথডটা এটা আমরা কম বেশি সকলেই ক্লাস 6 থেকেই জেনেছি, যাদের মনে নেই তাদের একবার রিমাইন্ড করা হলো। এবারে একক স্থানীয় অঙ্ক সোজাসুজি ভাবে ধরো এটা বলে দিলাম, 23 এর একক স্থানীয় অঙ্ক 3, 24 এর একক স্থানীয় অঙ্ক 4, 25 এর একক স্থানীয় অঙ্ক 5, 26, 27 এদের একক স্থানীয় অঙ্ক এগুলো। যদি আমি সবগুলো গুণ করে দিই, এই এতগুলো সংখ্যা গুণ করলে যে সংখ্যাটা আসবে তার এই এককের জায়গাটায় কি আসবে, এটা যদি আমরা কোশ্চেন করি যে 25, 23 থেকে 27 পর্যন্ত পরপর সংখ্যাগুলো গুণ করে যে সংখ্যাটা পাওয়া যাবে তার একক স্থানীয় অঙ্ক কি, তাহলে আমাদের প্রত্যেকটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক গুণ করতে হয়। 3 × 4 × 5 × 7, মানে এককগুলো আমরা গুণ করে নেব, একটা বাদ পড়েছে, × 6 × 7। এবারে 3, 4 এ গুণ করলে 12 হয়, 5, 6 গুণ করলে 30, আর এখানে 7টা। আবার এদের এককটা এই 2 আর এখানে 0, 2 × 0 আর এখানে 7, এবার এটা গুণ করলে 7 × 2 = 14, 14 কি এখানে 4 আর এখানে 0, 4, 0 গুণ করলে 0। তার মানে একক স্থানীয় অঙ্কগুলো গুণ করে করে আসলে হবে। কিন্তু মনে রাখবেন এইখানে আমার 5 আছে, এখানে 4 আছে, তাহলে 4 থেকে একটা 2 বের হবে,
তারপরে 4 5 20, তার মানে এককে যখন 0 এলো তখন সরাসরি আর কিছু না গুণ করে ডাইরেক্ট বলে দিতে হবে একক স্থানীয় অঙ্ক একটা 0 আসবে, তাহলে এটা 0 অ্যান্সার। এটা তো আমরা সোজা বলে দিলাম। এবারে যদি এটা এরকম থাকে, ধরো 23 তার হোল টু দি পাওয়ার 100, মানে 23 এর পাওয়ার 100, মানে এইটা মানে বোঝায় 23 ইনটু 23 ইনটু ডট ডট এরকম লাস্টেও 23 আর মোট কটা 23 গুণ 100টি 23 গুণ হচ্ছে। তাহলে এই 100টি 23 গুণ হওয়া মানে একক স্থানীয় অঙ্কটা আমাকে বার করতে হবে। তখন আমরা একটা ওই গুণটার একটা প্রসেস অ্যাপ্লাই করব। এই পদ্ধতিটা মাথায় রাখলে যে কোনো ঘাত দিয়ে যে কোনো অঙ্কর একক স্থানীয় অঙ্ক নির্ণয় করা যাবে, সেই পদ্ধতিটা বলছি। এটার কয়েকটি স্টেপ আমরা অবলম্বন করব। সেই স্টেপগুলো, স্টেপ 1 এ এই যেমন 23 যদি আমরা 23 টু দি পাওয়ার 1 করি, তার মানে এইটার মানে হচ্ছে আমার 23 একটা হবে। তাহলে এখানে একক স্থানীয় যে অঙ্কটা আমার হবে 3 আসবে। একক স্থানীয় অঙ্ক কি আসবে? 3। স্টেপ 2 তে এটা 1 ছিল 2 তে এসে যদি 23 টু দা পাওয়ার 2 করি, তার মানে এরকম বোঝাবে 23 ইনটু 23। তাহলে একক স্থানীয় অঙ্ক কি আসবে? এই 3 গুণ করলে 9, এর আসবে 9। একইভাবে 23 হোল টু দি পাওয়ার 3 করলে এটা 23 ইনটু 23 ইনটু 23, এটা আসবে 3 3 9 আর 9 3 27, মানে 7 আসবে। একইভাবে 23 হোল টু দি পাওয়ার 4 যদি করি, তাহলে 23 ইনটু 23 ইনটু 23 ইনটু 23, এটা আসবে 3 3 কে 9 আর এখানে 3 3 9 9 9 81, তাহলে 1 আসবে। এরপরে যখন 23 হোল টু দি পাওয়ার 5 করব, তার মানে আমার 23 ওরকম কতবার গুণ হবে? 5 বার হবে, 1 2 3 4 5। তাহলে এখানে 3 3 9 9 3 27 7 3 21 21 3 3। তাহলে এই যে আমরা বললাম ফার্স্ট স্টেপ, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এই যে পঞ্চমের স্টেপটা আমার কিন্তু রিপিট হয়ে 3টা চলে এসেছে। তার মানে 23 একবার রাখা মানে একক স্থানীয় অঙ্ক 3, দুটো 23 এর গুণ মানে একক স্থানীয় অঙ্ক 9। আমার আছে কটা 23? 100টা 23 এর গুণ করে তার একক স্থানীয় অঙ্ক আসতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমার এই যে 4টে স্টেপের পরে, ফোর্থ স্টেপের পরে আবার 5 থেকে রিপিট হবে, মানে আবার 3 আসবে, তারপরে 23 টু দি পাওয়ার 6 করলে 9 আসবে, তারপরে 7 1 আবার 3, এই যে 3 9 7 1 এভাবে আবার রিপিটটা হবে। তাহলে এই যে 4টের পরে রিপিট হচ্ছে, তার মানে 4টে 23 এর গুণ, তারপরে আবার এখান থেকে রিপিট হয়ে আমার আসবে কত? 5 ঘাতটা, এই ঘাত 6 7 8, তখন আবার আমার 1 চলে আসবে। 8 এর পরে আবার যেমন 23 টু দি পাওয়ার 9 নেব, আবার রিপিট চলে আসবে। তো এরকম যখন ঘাত 4 হচ্ছে তখন 1 আসছে, ঘাত 8 হলে 1 আসবে, ঘাত ওরকম 8 এর পরে 12 আসলে 1 হবে। এইভাবে পর পর 4-এর যে মাল্টিপল গুলো, সেটার প্রত্যেকটার ক্ষেত্রে আমার একক স্থানীয় অঙ্ক আসবে 1। তাহলে এখানে 100 আছে, তাই 100 কে আমরা 4 দিয়ে ভাগ করে দেব। 4 25 কত? 100। তা 100 যখন করলাম, এটা বিয়োগ করলে কি দাঁড়াচ্ছে? 0। তা 0 হওয়া মানে আমার 4 দিয়ে সম্পূর্ণরূপে ডিভিজিবল। তাহলে এই 4 দিয়ে ডিভিজিবল হওয়া মানে একক স্থানীয় কি দাঁড়াবে? 1।
তার মানে এই টোটাল এই সংখ্যাটা একক স্থানীয় অঙ্ক 1 হবে। একক স্থানীয় লাস্টের দুটো অঙ্কের জন্য আলাদা রুলস আছে, ওটা পরে বলবো, আমি এত আর ডিটেইলস যাচ্ছি না। তাহলে লাস্টে একক স্থানীয় অঙ্ক বেরিয়ে গেল। এবারে এই অঙ্কটায় যদি আমি এরকম দিয়ে দিতাম, সাপোজ 23⁻101, তাহলে এই ক্ষেত্রে আবার এই যে 100 পর্যন্ত যদি 1 আসে, ওই 1 দেখেছি এখানে 1 যদি আসে, তাহলে 101 তাকে 4 দিয়ে ভাগ করলে 4 25 100 1 ভাগশেষ। 1 ভাগশেষ থাকা মানে 4 এর গুণিতক কমপ্লিট করে পরে একটা স্টেপ যাচ্ছে। তাহলে 4 এর গুণিতক কমপ্লিট করে যখন একটা স্টেপ যাবে তখন একক স্থানীয় অঙ্ক কি হয়ে যাবে? 3 হয়ে যাবে। তাহলে এর একক স্থানীয় অঙ্ক হবে 3। তাহলে এখান থেকে মনে রাখবে ভাগশেষ 1 হলে একক স্থানীয় অঙ্ক 3 হবে, ভাগশেষ 2 হলে একক স্থানীয় অঙ্ক 9 হবে, ভাগশেষ 3 হলে একক স্থানীয় অঙ্ক 7, আর ভাগশেষ যখন 0 হবে মিলে যাবে তখন 1। ক্লিয়ার? তাহলে এই যে 3 এর পাওয়ার দিয়ে যেটা বললাম এটা রুলসটা একটু মনে রাখবে। এবারে টাইমটা একটু শর্ট করার জন্য আমি তো বুঝিয়েছি, এটা টাইমটা যদি একটু শর্টে করতে চাও, যেমন সাপোজ 3⁻225 এর একক স্থানীয় অঙ্ক কত? এর একক স্থানীয় অঙ্ক আমাদের, তাহলে এই যে 3⁻1 এর জন্য একক 3, 3⁻2 এর জন্য 9, 3⁻3 এর জন্য 7, 3⁻4 এর জন্য 1, আবার 3⁻5 ঘুরে 3। তাহলে আমার এরকম স্টেপ আসবে। তা ওরকম 225 কে সরাসরি 4 দিয়ে ভাগ, 4 5 এ 20, 4 5 এ 20, 2 25, 24 1। তাহলে আমার 1 থাকছে ভাগশেষ, ভাগশেষ যখন 1 থাকবে কি বলেছিলাম 3, তাহলে এটার একক স্থানীয় অঙ্ক 3 আসবে এটা। তাহলে এই যে আমরা ডিসকাসটা করলাম, এইটা যে কোনো থাকতে পারে, এটার সঙ্গে আমার পেঁচিয়ে এভাবে দিতে পারে। সাপোজ দেখো 3⁻225 ইনটু 23⁻25 ইনটু 23⁻107 দিয়ে বললো এই টোটালটার একক স্থানীয় অঙ্ক কি? তার কিছু নয়, এখানে আমরা এইটা 23 এটা 23 আছে, তাহলে সূচক অনুযায়ী এই দুটো যোগ করতে হবে। 3⁻225 বা এটা 23 না দিয়ে আমি 13 দিই, আর কম। তাহলে এই ক্ষেত্রে আবার ওই এই রুলসটাই কাজে লাগবে। 3⁻1 এর জন্য 3, 2 এর জন্য 9, 3 এর জন্য 7, 4 এর জন্য 1, এইটাই। তাহলে এই ক্ষেত্রে 3⁻1 এর যদি 225 কে আমরা কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করলে কি হচ্ছে? 4 5 এ 20, 2 25, 6 এই 4 6 24, এখানে 1 থাকছে, এইখান থেকে আসছে আবার ভাগশেষ 1 মানে একক স্থানীয় অঙ্ক 3, এইটার থেকে আসছে একক স্থানীয় অঙ্কটা 3। এর ক্ষেত্রে 25 কে আমরা 4 দিয়ে ভাগ করব। 25 কে 4 দিয়ে ভাগ করলে 4 6 24, তাহলে এখানে ভাগশেষ 1, এখান থেকে একটা আসবে ও 3, আর গুণ আছে বলে এটা গুণ করবে, আর যোগ থাকলে মাঝে যোগ করবে, গুণ থাকলে গুণ করবে। আর এখানে 13, এটাও 107 কে 4 দিয়ে ভাগ, 107 কে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে 4 26 এ কত হয়? 104 দিয়ে এখানে 3 ভাগশেষ থাকা মানে 7, এখান থেকে 7 আসবে। এবারে 3 3 এর 9, 7 9 63, তাহলে একক স্থানীয় অঙ্ক টোটালটা, এই টোটালটা একক স্থানীয় অঙ্ক 3 চলে আসে। তাহলে এই যে সিস্টেমটা জানালাম এটা ভালো করে মনে রাখবে, একক স্থানীয় অঙ্ক এভাবে বার করে। ব্যাস, এবারে আমরা এক অঙ্কের সংখ্যা কটা আছে জানি? এক অঙ্কের মোট সংখ্যা
যদি জিরোটা কাউন্ট করে নাও 10টা হবে 0 1 2 3 4 5 6 7 8 9 10 সরি 9 নটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 4 এর পরে 5 6 মোট হচ্ছে আমার 10টা। তার মধ্যে জিরোর ঘাতে যে কোনো সংখ্যা থাকলে একক স্থানীয় অঙ্ক 0 1 5 6 মানে এই চারটি অঙ্কের 0 1 5 6 ঘাত যাই হোক একক স্থানীয় অঙ্ক সেম থাকবে। একটা एग्जांपल দিই, ধরো 5 500 বার গুণ করব এককে 5ই হবে, বা 6 যদি আমি 223 বার গুণ 33 বার গুণ করে দিই এককে সব সময় 6ই আসবে। তাহলে এই চারটি অঙ্কর একক স্থানীয় অঙ্ক একই থাকবে যাই ঘাত থাক। এবার আসি আমরা 10টার মধ্যে 4টি চলে গেল, বাকি থাকলো 6টি। 6টির মধ্যে আবার এই 4 আর 8 সরি 3 আর 9 মনে হচ্ছে, দেখি একবার 3 9 4 আর 8 মেবি দেখি একবার। যদি 4 স্কয়ার করি আমরা 4 টু দি পাওয়ার 1 একক স্থানীয় অঙ্ক 4, 4 টু দি পাওয়ার 2 একক হলো 6, আবার 4 টু দি পাওয়ার 3 মানে 4 ইনটু 4 ইনটু 4 4 4 16 4 4 24 আবার 4, আবার 4 টু দি পাওয়ার 4 আবার 4 4 6 মানে এইটা 4 6 4 6। যে এখানে এগুলো হচ্ছে আমার অড মানে বিজোড়। ওয়ার্ডে আসলে ঘাত হচ্ছে 4 আর 2 আর 4 এটা হচ্ছে ইভেনে আসলে হচ্ছে আমার 6। তার মানে 4 এর যে কোনো ঘাত যদি অড আসে সেটার একক স্থানীয় অঙ্ক সবসময় 4 হবে। যদি 4 টু দি পাওয়ার 313 বলে এটা অড, 313টা অড নাম্বার মানে বিজোড়। তাহলে বিজোড় হওয়ার জন্য এটা সব সময় কি আসবে একক স্থানীয় অঙ্কে 4 আসবে। আর যদি 4 টু দি পাওয়ার 212 বলি এটা হচ্ছে ইভেন মানে কি জোড় নাম্বার, জোড় সংখ্যা। তাহলে এর একক স্থানীয় অঙ্ক 4 এলো, এর এককটা 6 হবে, ব্যাস মনে রাখবে। তার মানে 4 সংখ্যাটা সেক্ষেত্রে আমার ঘাত যদি যে কোনো থাকুক সেটা যদি অডে থাকে তাহলে একক স্থানীয় অঙ্ক 4 চোখ বন্ধ করে বসিয়ে দেবে। আর 4 এর ঘাত যদি কোনো ইভেনে হয় একক স্থানীয় অঙ্ক 6 হবে, এটা মাস্ট হবেই। তাহলে এইটা দেখে নিলে আমি বলেছিলাম এই 4 এর ক্যারেক্টার আর 8 এর ক্যারেক্টারটা একই টাইপ। তাহলে টোটাল 10টাকে আমি তিনটে টাইপে করছি। একটা 0 1 5 6 সম্পর্কে একটা স্টেটমেন্ট বললাম। 2 নম্বর টাইপটা আমি 4 আর 8টাকে রাখলাম, এক্ষেত্রে ওই দুটি রিপিট হবে, 8 এরও মেবি দুটো রিপিট হবে। একবার দেখে নিন। 8 টু দি পাওয়ার 1 মানে 8 একে 8 একক স্থানীয় অঙ্ক 8, 8 টু দি পাওয়ার 2 মানে 8 8 এ 64 মানে 4, আবার 8 টু দি পাওয়ার 3 মানে 8 4 এ 32 সরি এটা হচ্ছে না, অন্য একটা সংখ্যা হতে পারে, দেখে নিন। 9টা একবার চেক করে নিন, 9 মেবি 9টা হবে। 9 টু দি পাওয়ার 1 9, তাহলে 4 এর সঙ্গে 9টা টাইপ 9 টু দি পাওয়ার 9 একক স্থানীয় অঙ্ক 9, 9 টু দি পাওয়ার 2 1, আবার 9 টু দি পাওয়ার 3 9, 9 টু দি পাওয়ার 4 1 মানে 9 টু দি পাওয়ার 4 মানে 9 4 বার গুণ করলে একক স্থানীয় অঙ্ক 1 আসবে। তাহলে এখানে দুটো রিপিট হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমার যখন পাওয়ারটা অডে তখন 9 সেমটা থেকে যাবে, আর যখন ইভেনে তখন 1টা হবে। তাহলে এখানে 9 এর পাওয়ার যদি অড আসে তাহলে একক স্থানীয় অঙ্ক 9, আর 9 এর পাওয়ার যদি ইভেন থাকে একক স্থানীয় অঙ্ক 1। যেমন 9 টু দি পাওয়ার 500 এটা হচ্ছে আমার ইভেন, তাহলে একক স্থানীয় অঙ্ক 1 হবে।
আর 9 টু দি পাওয়ার 213 একক স্থানীয় অঙ্ক 9 হবে। তাহলে আমরা আর 10টা অঙ্কের মধ্যে আমরা 6টি অঙ্ক নিয়ে আলোচনা করলাম। এরপরে আসছি এই যে বাকি চারটি এই যে 2 3 7 8 2 3 7 8 আমি এই 3-এর ঘাত নিয়ে ফার্স্টে যে ডিসকাসটা করেছি, 3-এর ঘাতে যে ফার্স্টে যে আলোচনাটা করলাম প্রথমেই, সেই সিস্টেমটা বাকি এই 2 7 8-এ লাগবে। তো এদের মধ্যে যে কোনো একটি চয়েস করে আমি একটি আলোচনা করছি। সাপোজ 7টা একবার বলে দিই ওই একই সিস্টেমে। তাহলে আমার 3 নম্বর যে গ্রুপটা 2 3 7 8 এদের থেকে আমরা একক স্থানীয় অঙ্কের একটা টাইপ পাবো। যেমন 7 টু দি পাওয়ার ধরো 102 এর একক স্থানীয় অঙ্ক কত? তাহলে এক্ষেত্রে আমরা কি করব, 7 টু দি পাওয়ার 1 মানে এককে 7, 7 টু দি পাওয়ার 2 মানে 7 7 49 9, মানে একক স্থানীয় অঙ্কটা লিখবে, পুরোটা লেখার দরকার নেই। 7 টু দি পাওয়ার 3 একক স্থানীয় অঙ্ক কি হবে? তার আবার আমার 3 আসবে, আবার 7 টু দি পাওয়ার 4 আবার 1 আসবে, আবার 7 টু দি পাওয়ার 5 আবার 7, মানে রিপিট চলে আসছে। তার মানে 4টি ঘাতের পরে পঞ্চম ঘাত আসা মাত্রই একক স্থানীয় অঙ্কটা আবার রিপিট চলে আসবে, মানে আবার পুনরায় ঘুরে আসে। তো ওই জন্য 102টাকে 4 দিয়ে ভাগ করবে, দিয়ে 4 25 কত 100, তাহলে 2 ভাগ শেষ। তাহলে এটা 1 ভাগ শেষে 7 হয়, 2 ভাগ শেষে 9, 3 ভাগ শেষে 3 আর 4 ভাগ শেষ মানে তো 0। যেহেতু 4 দিয়ে ভাগ করছি, 4 ভাগশেষ হওয়া মানেই তো ভাগশেষ না থাকা 0। তাহলে সেক্ষেত্রে আমার 1 হবে। তাহলে এক্ষেত্রে 2 ভাগশেষ, তাহলে একক স্থানীয় অঙ্কটা 9। তাহলে এইটার এই 7 টু দি পাওয়ার 102 এর একক স্থানীয় অঙ্কটা কি দাঁড়ালো? 9। এটা আরেকটা एग्जांपल দিয়ে দিই। ধরো এটা 7 বললাম, 8টা একবার দেখে দিই না। 8 8 টু দি পাওয়ার 1 একক স্থানীয় অঙ্ক 8, 8 টু দি পাওয়ার 2 মানে 8 * 8, 8 8 64 একক স্থানীয় অঙ্ক 4, 8 টু দি পাওয়ার 3 মানে 8 * 8 * 8, 64 কে 8 দিয়ে গুণ মানে 512 মানে 4 32, এটা হবে একক স্থানীয় অঙ্ক 2। আবার 8 টু দি পাওয়ার 4 মানে 8 * 8 * 8 মানে 8 8 64, মানে এই 8 দিয়ে 16 6 আসে। তাহলে এখানে একক স্থানীয় অঙ্ক 8 4 2 6 এলো। এরপরে আবার 8 টু দি পাওয়ার 5 করলে আবার 8 আসবে, তার মানে এই 4টের পরে ঘুরে আসবে। তাহলে আমরা যদি কোনো অঙ্ক থাকে, সাপোজ বলে দেয় 2 3 1 8 হোল টু দি পাওয়ার 35 এর একক স্থানীয় অঙ্ক কি হবে? তাহলে 35 কে আমরা কি করব, 4 দিয়ে ভাগ, 4 8 32 ভাগশেষ 3, 3 ভাগশেষ থাকা মানে 2 হবে। তাহলে এর একক স্থানীয় অঙ্ক 2 ব্যাস। কতক্ষণ লাগলো? 10 সেকেন্ডও লাগবে না যদি এই সিস্টেমটা ফলো করো। 2318 তো 35 বার গুণ করে আর একক স্থানীয় অঙ্ক নির্ণয় সম্ভব নয়। তাহলে এই যেটা বললাম মাথায় রাখবে। আচ্ছা, এই টপিকটা গেল। এবার আসি 2 এর টপিকটাতে। এই 2 এর টপিক হচ্ছে কোন সংখ্যাকে অপর কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। সাপোজ যদি আমরা 6 কে 5 দিয়ে ভাগ করি, 5 কে 5, তাহলে ভাগশেষ কত আমার? 1টা। এই 6টাকে যদি আমি এরকম লিখি 5 + 1, তাহলে 5 + 1 কে 5 দিয়ে ভাগ করা মানে ভাগের বিচ্ছেদ নিয়ম করলে 5/5 আর 1/5। তাহলে এই ক্ষেত্রে এটা তো মিলে যাচ্ছে ভাগ, এখানে কিন্তু ছোট সংখ্যা 5 এর থেকে কোনো ছোট সংখ্যাকে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে সেটাই ভাগশেষ হয়। 5 এর থেকে ছোট সংখ্যা কি কি আছে? 0 1 2 3 4। তার মানে যদি 0 কে 5 দিয়ে ভাগ করি ভাগশেষ 0 হবে, 1 কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 হবে, 2 কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 2 হবে, একইভাবে 3 ও 4 হবে।
তাহলে এবারে আমরা এই 6 কে যদি আমরা এরকম ভাগ করি 5 2 10 বিয়োগ করলে -4, এটাও ভাগশেষ হয়। মানে ভাগশেষ পজিটিভ আবার নেগেটিভ হয়, কিন্তু অ্যানসার লেখার সময় সব সময় পজিটিভে ট্রান্সফার করে নিতে হয় পরিবর্তন করে। তাহলে 6 এর 5 দ্বারা বিভাজ্য 6 এর আগের সংখ্যা 5 আর 6 এর পরের সংখ্যা হচ্ছে 10, ওই জন্য আর 6টা 10 এর থেকে কম, তাই এখানে ভাগশেষটা নেগেটিভ বেরোবে। এই নেগেটিভ বেরোলে এটা নিয়ম হচ্ছে মেন ভাজক থেকে এইটা বিয়োগ করে দিতে হয়। মানে এই নেগেটিভের নিউমেরিক্যাল ভ্যালুটা মানে শুধু 4টা 5 থেকে বিয়োগ করলে হবে 1 হবে ভাগশেষ। এবারে প্রশ্ন করছি, ধরো আমি কোনো একটা অঙ্ক করতে গিয়ে এরকম কন্ডিশন পেয়েছি। সাপোজ ধরো p গুণিতক 100 -1 তাকে p দিয়ে ভাগ করতে বলছে, দিয়ে বলছে আমার কত ভাগশেষ, এটাকে এটা দিয়ে ভাগ করলে কত ভাগশেষ হবে। তাহলে ভাগের বিচ্ছেদ নিয়ম করলে এইটাকে এইটা দিয়ে তো ভাগ আমার হয়েই যাচ্ছে, তাহলে আমার পড়ে থাকছে -1। তাহলে ভাগশেষ কি -1 হবে? নেগেটিভ হবে না, তো তখন এর ভাগশেষটা p -1 এইটাই ভাগশেষ হবে। তাহলে মাথায় ঢুকলো, নেগেটিভ ভাগশেষ হয় না, ভাগশেষ সবসময় পজিটিভে চেঞ্জ করতে হয়। আরো খোলামেলা বলছি, 14 কে ধরো 14 কে ধরো আমি 6 দিয়ে ভাগ করব, ভাগশেষ আমার 6 দিয়ে 12 2 হয়। আবার 14 কে আমরা এরকম লিখতে পারি 14 সমান 18 - 3, এই 6 3 18, হ্যাঁ 18 - 3 এভাবেও লিখতে পারি। তাহলে এইটা লিখলে আমাদের নেগেটিভ যদি পরে ভাগশেষ আসে 6 2 12 14, 6 2 12, এটা হচ্ছে 2 ভাগশেষ। আর ওরকমই আমাদের 18 আর এটা 4 -4, 18 কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে 18 কে 6 দিয়ে ভাগ হচ্ছে, আর এটা -4 কে 6 দিয়ে ভাগ, তাহলে -4 6 এর থেকে ছোট, কোন ছোট সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ -4 হবে। তাহলে আমরা ভাগশেষ তো নেগেটিভ -4 বলতে পারবো না, তখন 6 থেকে 4 বিয়োগ করে ভাগশেষ 2 করব, এখানে যেমন 2 এসেছে। তার মানে 14 কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ দুটো হয়, একটা 2 হয় আর একটা -4 হয়। -4টা রাখতে নাই, সেজন্য ওটা বিয়োগ করে দিতে হয় 6 থেকে। ক্লিয়ার? তাহলে এইটি মাথায় রাখবে, এই কনসেপ্টটা, এটা রাখলে আমার অনেক অঙ্ক হয়ে যাবে। চলো আসো এবারে পাওয়ার যদি বাড়িয়ে দিই, ধরো 6, কি বললাম একটু আগে, যে 6 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি ভাগশেষ হবে 1। এই 6 কে যদি আমরা স্কয়ার করে দিই তাহলে হবে 36। 36 কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, 5 সাথে 35, ভাগশেষটা কত হবে? ভাগশেষ এখানেও 1 হবে। আবার যদি 6 কে ঘাত 3 করি তাহলে 6 6 36 আর 6 216 হবে। এই 216 কে যদি 5 দিয়ে ভাগ করি, 5 4 এ 20, 5 3 এ 15, এখানেও ভাগশেষ 1 হবে। তার মানে কি দেখছি আমরা, প্রথমে যে 6 কে 1 দিয়ে 5 দিয়ে ভাগ করলে যে ভাগশেষটা বেরিয়েছিল তার ঘাত বাড়াতে বাড়াতে যাই গেছি, প্রত্যেক ক্ষেত্রে একই ভাগশেষ পেয়েছি। তাহলে আমি ঘাত বাড়াতে বাড়াতে যদি এইটা এরকম লিখে দিই, মনে করো 6 টু দি পাওয়ার 525 তাকে 5 দিয়ে ভাগ করলে এতকে 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ হবে? তার মানে ঘাত আমি যত বাড়িয়েছি প্রতি ক্ষেত্রে আমার কিন্তু ভাগশেষ কত এসেছে? 1। তার মানে এক্ষেত্রেও একই হবে, 6 টু দি পাওয়ার 5 টু 5 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি ভাগশেষ একই হবে।
তা এটা কি মুখস্থ করবে? এটা তো মুখস্থ করা সম্ভব নয়। এই 6 এর জায়গায় অন্য কিছু সংখ্যা থাকতে পারে, এ থাকতে পারে। তাহলে এটা আসছে কি করে সেটার উপরে একটা ডিসকাস করছি। যেমন 6 কে 5 দিয়ে ভাগ করার সময় 6 স্কয়ার কে বা 6 কিউ কে এই 6টাকে লিখতে পারি 5 যুক্ত 1। 6 স্কয়ার করা মানে 5 যুক্ত 1 তার হোল স্কয়ার, মানে 5 স্কয়ার প্লাস 2 ইনটু 5 ইনটু 1 প্লাস 1 স্কয়ার। এই দুটোর থেকে 5 কমন গেলে 5 প্লাস 2 প্লাস এখানে 1। এটাকে আমরা 5 দিয়ে ভাগ করলে ভাগের বিচ্ছেদ নিয়ম, এই 5টা তো মিলে যাবে। আর এটা 1/5। তাহলে 1 এর থেকে কোন ছোট সংখ্যা, 5 এর থেকে ছোট সংখ্যা 1 কে 5 দিয়ে ভাগ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমার 1 ভাগ শেষ। তাহলে মেন বেসিকটা ওই যে ওর সহগটা দিয়ে, যেমন এইটা যদি বুঝাই আমি a প্লাস b তার হোল স্কয়ার, তাকে যদি আমরা a দিয়ে ভাগ করি তাহলে কত ভাগ শেষ হবে এখান থেকে? এই সরাসরি b স্কয়ারটা ভাগ শেষ হবে। কিভাবে? এই a প্লাস b ভাঙলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার নিচে এই দুটো পদ থেকে a কমন নিলে a প্লাস 2b, ভাগের বিচ্ছেদ নিয়ম, এই দুটোকে a দিলাম প্লাস b স্কয়ার বাই a, তার মানে এটা তো মিলে গেল। তাহলে এখানে ভাগ শেষ 0। তাহলে এইখানে শুধু b স্কয়ার কে a দিয়ে ভাগ করলে যেটা হচ্ছে সেটাই ভাগ শেষ। এবার b স্কয়ার এর বড় হলে আরেকবার করে নিতে হবে ভাগ। ক্লিয়ার? এই কনসেপ্টটা এটাতে লাগছে। তো সেই কনসেপ্টটা আমরা এভাবেও তো করে দিতে পারি, যেমন এইটা 6 টু দি পাওয়ার 5 টু 5 কে 5 দিয়ে ভাগ সমান 6 কে 5 প্লাস 1 হোল টু দি পাওয়ার 5 টু 5 বাই 5। তাহলে এটার ভাগশেষটা তাহলে কত হবে? এই 1 টু দি পাওয়ার 525, মানে 1 হবে। 1 যতবারই গুণ করি 1 হবে। ক্লিয়ার? ঠিক একই টাইপ যদি আমাদের 5 মাইনাস 1 করতে, এটা যদি এরা হতো 4 টু দি পাওয়ার 525 কে 5 দিয়ে ভাগ, এখানে 6 বেশি ছিল বলে 5 প্লাস 1 করেছি। এখানে কি হবে? এখানে হবে আমার 5 মাইনাস 1, 4 এর জায়গায় 5 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 525 ডিভাইডেড বাই 5। তো এই ক্ষেত্রে ভাগশেষটা কত হবে? এই যে মাইনাস 1 তার হোল টু দি পাওয়ার 525 হবে। এইটা হবে আমার ভাগশেষ। তাহলে এই ভাগশেষটা যদি করতে চাই তাহলে মাইনাস 1 যদি আমরা 525 বার গুণ করি, এটা তো বিজোড়, তাহলে মাইনাস 1 আসবে। আর ভাগশেষ কোনোদিন ঋণাত্মক আসতে পারে না, তাহলে নিউমেরিক্যাল ভ্যালু 1। তাহলে 5 থেকে আমরা 1 বিয়োগ করলে 4 ভাগশেষ হবে। তার মানে 4 টু দি পাওয়ার 425 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি 4 ভাগশেষ হবে। তাহলে এই যে মেথডটা বললাম একটু মাথায় রাখবে। আচ্ছা, এই মেথড, টোটাল মেথড যত এই ভাগশেষে এইগুলোকে মিক্সড করে একটা সিস্টেমে রাখা হয়, সেটা বলা হয় কনগ্রুয়েন্ট মডিউলো সিস্টেম। কনগ্রুয়েন্ট, GRUENT, কনগ্রুয়েন্ট মডিউলো সিস্টেম। এই কনগ্রুয়েন্ট মডিউলো সিস্টেমটা কি? যদি আমরা a মাইনাস b কে, বা এটা ভালো করে বুঝি, ধরো 6 কে 5 দিয়ে ভাগ করলে মডিউলো 1 ভাগশেষ হবে এই তিনটে চিহ্ন, বাস। এটা 6 কনগ্রুয়েন্ট 1 মডিউলো 5, মানে 6 এই চিহ্নটা হচ্ছে কনগ্রুয়েন্ট 1 মডিউলো 5, মানে 6 কে 5 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ। ক্লিয়ার? এবারে যদি আমরা ওটাকে স্কয়ার করি, এটাকে, তাহলে 6 স্কয়ার হবে, এখানেও এটা কি হবে 1 স্কয়ার, মডিউলো এটাও 5, মানে 1 স্কয়ার মানে 1, মানে 6 এর বর্গকেও 5 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ। 1 স্কয়ার মানে 1। আবার এর যদি কিউব করি বা এর হোল টু দি পাওয়ার 100 করে দিই,
মানে 50 দিয়ে গুণ করি 2 ইনটু 50, এটা 1 টু দি পাওয়ার 2 ইনটু 50 মডুলো 5, এটা 1 যতবার গুণ করব 1 ই হবে। তার মানে 6 টু দি পাওয়ার 100, 6 টু দি পাওয়ার 100 কেও আমরা 5 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ হবে। তাহলে এই যে লেখা হলো এটা হচ্ছে কনগ্রুয়েন্ট মডিউলো। এইটার থেকে আমরা ম্যাথগুলো করতে পারি এই সিস্টেমটা। সাপোজ দেখি আমি একটা কোশ্চেন বলি, যদি বলি 7 টু দি পাওয়ার 100 কে 7 টু দি পাওয়ার 100 কে 8 দিয়ে ভাগ করো, 8 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ হবে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, 7 টু দি পাওয়ার 100 তো, তাহলে ফার্স্টে আমরা এইটার থেকে ছোট করে করে এনে পাওয়ার বাড়াবো। এই 7 টু দি পাওয়ার 100 কে 8 দিয়ে ভাগ, এটা অনেক টাইপ আছে, সেই টাইপের মধ্যে আমি একটা টাইপ বলছি। আচ্ছা ফার্স্ট টাইপটা একটু আমি ডিসকাস করে নিই। এটাকে আমি লিখতে পারি 7 কে লিখতে পারি 1 মাইনাস 8 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 100 বাই 8। এইটা যেটা বলেছিলাম এটার ভাগশেষটা এখান থেকে আমরা কত পাবো, এই যে -1 হোল টু দি পাওয়ার 100, এটাই হবে আমার ভাগশেষ সমান 1। তার মানে এর উত্তরটা হচ্ছে 1 ভাগশেষ হবে। কিন্তু এইটাকে আমরা কনগ্রুয়েন্ট মডিউলোতে কিভাবে করব সেটা একবার দেখিয়ে দিচ্ছি। স্টেপগুলো যদিও বেশি হবে, যেমন 7 স্কয়ার মানে কত, 7 স্কয়ার মানে 49, 49 কে যদি 8 দিয়ে ভাগ করি 8 6 48 ভাগশেষ 1, তাহলে এইটা কনগ্রুয়েন্ট ভাগশেষে একটা লিখবে, দেন মডিউলো 8। তার মানে 7 স্কয়ার কে যদি 8 দিয়ে ভাগ করি ভাগশেষ হবে 1। এবারে এর ঘাতটা আমি যদি বাড়িয়ে দিই, এখানে 100 আছে তো, তাহলে এখানে আমি 50 করে দিলাম পাওয়ার, এখানেও 50 পাওয়ার করে দিলাম, আর মডিউলো এটা 8 থাক। তার মানে 7 টু দি পাওয়ার 100 কনগ্রুয়েন্স 1 মডিউলো 8, ব্যাস। তার মানে ওই একই ভাগশেষ থেকে যাচ্ছে। যদি কোনো ক্রমে এখানে নেগেটিভ আসে -1, তাহলে 8 থেকে 1 বিয়োগ করে 7 করতে হবে। তাহলে এই কনগ্রুয়েন্ট মডিউলোটাতে সবকিছু আমার চেঞ্জ করা যায়। তাহলে বোঝা গেল কিভাবে একক ভাগ করলে ভাগশেষ পাওয়া যায়। আর একটা एग्जांपल দিয়ে দিই, সাপোজ এই ভাগশেষ থেকে আমাদের ওই ফার্মার থিওরেম, উইলসন থিওরেম আর ফার্মার লিটল থিওরেম এগুলো পাওয়া যায়। যেমন একটা एग्जांपल মনে করো ফার্মার লিটল থিওরেম, ফার্মার লিটল থিওরেম এই ফার্মার লিটল থিওরেমটাতে ওই একক স্থানীয় অঙ্ক নির্ণয় করা যায় কিভাবে, যদি a আর p মানে এরকম কন্ডিশনে কোনো সংখ্যা আসে, a, p পরস্পর মৌলিক হতে হবে, আর যদি pটাও মৌলিক হয় তাহলে ওইটাকে এই ফর্মে ভাগশেষ 1 হবে, এই ভাগশেষটা 1 হবে। তাহলে এরকম ফরম্যাটে একটা एग्जांपल দিই। মনে করো 2 2 টু দি পাওয়ার 5 -1 2 টু দি পাওয়ার 4 কে যদি 5 দিয়ে ভাগ করি, 2 টু দি পাওয়ার 4 মানে কি 16 তো, 16 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কত ভাগশেষ? সবাই বলবে 16 কে 5 দিয়ে ভাগ করলে 5 3 15, 1 ভাগশেষ। তাহলে আমি ঠিক এই সিস্টেমটা যদি লিখি 2 টু দি পাওয়ার 5 -1, 4 এর জায়গায় 5 -1 নিচে 5, তাহলে এই ক্ষেত্রে আমার 5টা কিন্তু pটা মৌলিক সংখ্যা, আর 2 5 সেটাও পরস্পর মৌলিক। এটা a হচ্ছে a টু দি পাওয়ার 5 -1/5 এই সিস্টেমটা আছে, p -1/p, তাহলে p5 a2। তাহলে এই ক্ষেত্রে আমার ভাগশেষ কত হবে, ওই ফার্মার লিটল থিওরেম অনুযায়ী এটা হবে। তাহলে এগুলো আমার জানতে হবে।
তাহলে আমরা বুঝতে পারছি তো ওই যে কনগ্রুয়েন্ট মডুলো সিস্টেম থেকে ফরম্যাটটা আসে। আর একটা বলে দিই, এইটার একটা एग्जांपल, যেমন 3 টু দি পাওয়ার মনে করে 21, 3 টু দি পাওয়ার 21 কে 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ? তাহলে এটা সব সময় মৌলিক। এই ফার্মাট লিটল থিওরেমে সব সময় হরটা মৌলিক হতে হবে, আর এই দুটো পরস্পর মৌলিক। তাহলে এখানে এই কন্ডিশনটা স্যাটিসফাইড হচ্ছে। তাহলে আমরা এই সিস্টেমটাতে আনতে পারি a টু দি পাওয়ার p - 1/p, এই সিস্টেমে এনে ডাইরেক্ট বলে দেব এক ভাগশেষ। কিভাবে? সাপোজ এইটাকে আমরা, এটা একটু ক্রিটিক্যাল হয়ে গেল, ম্যাথে কোনো প্রবলেম আসলে সেটাকে আমার যে রুলস জানি সেই রুলসে নিয়ে আসতে হবে। আমি তো হঠাৎ লিখে দিলাম 3 টু দি পাওয়ার 21, কিন্তু সেইটাকে আমার ওই সিস্টেমে আনার জন্য আমি যেটা ব্যাখ্যা করছি সেটা আসতে হবে। তো সেটা আসতে গেলে তখন পার্সোনাল কিছু ব্রেন ক্যাপাসিটি থাকা দরকার। সাপোজ দেখো এখানে ধরো 3 টু দি পাওয়ার 21 আমি লিখে ফেলেছি, কিন্তু এখানে এই ফর্মটা আমি আনতে পারছি না, তখন কি করব? সাপোজ এটাকে আমরা যদি এভাবে চেঞ্জ করি 21 কে, এটা আমি একটা 3 রাখছি আর 3 টু দি পাওয়ার 20 করে নিচ্ছি বাই 5, ক্লিয়ার? দিয়ে আমি এইটাকে ভাবছি, এই 3টা ছেড়ে দিই, 3টা ছেড়ে দিয়ে সাপোজ যদি এইটাকে ভাবি 3 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 4 করতে পারি। দেখো 4 5 20, এই 3টা থাক বাই 5, আমি শুধু এইটা দেখে নিই, 3টা রেখে দিলাম। আর এই যে 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5 আর এই 4 এর জায়গায় 5 - 1/5, এই 3 টু দি পাওয়ার 5, 5 এই সংখ্যা দুটো কিন্তু পরস্পর মৌলিক। 3 টু দি পাওয়ার 5 মানে আমার কত হবে? 243, বা গুণ করার দরকারও পড়তো না। 243 আর 5 243, 5 এরা কিন্তু পরস্পর মৌলিক। আর এই 5টা কিন্তু আমার মৌলিক সংখ্যা হরটা। তার মানে এইটার ক্ষেত্রে আমরা ভাগশেষ কত পাবো? ওই যে ফার্মাট লিটল থিওরেম থেকে আমরা ভাগশেষ এইটার থেকে পাবো 1, আর এখানে 3 ছিল আর গুণের আকারে আছে, তাহলে 3 1 গুণ করলে 3, সেই 3টাকে আবার 5 দিয়ে ভাগ করব, করলে সে একই আসবে, 3 ভাগশেষ হবে। এইটার ভাগশেষ আসবে 3, ক্লিয়ার? তাহলে এই ফার্মাট লিটল থিওরেম দিয়ে এটা হয়। চলো এটা বাদ দিয়ে যেটা ফার্স্টে বলেছিলাম কনগ্রুয়েন্ট মডুলো মেথড, সেইটা দিয়ে এটি করলে বেস্ট হবে। 3 টু দি পাওয়ার 21 কে 5 দিয়ে ভাগ। কোশ্চেন হচ্ছে 3 টু দি পাওয়ার 21 কে 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ হবে? তাহলে এই ক্ষেত্রে আমরা 3 টু দি পাওয়ার 21 তো ফার্স্টে 3 টু দি পাওয়ার 3টা দেখে নিই, বা 3 টু দি পাওয়ার 3 তাকে যদি 5 দিয়ে ভাগ করি, 3 টু দি পাওয়ার 3 মানে 3 3 27, 27 কে 5 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ। তাহলে 2 দিয়ে মডিউলো 5। এবার আমি এর ঘাত বাড়িয়ে যাব, এটার ঘাত একটু বাড়িয়ে দেব। কিভাবে? এটা যদি এটা কত আছে, এটা 21, তাহলে আমি ফার্স্টে এটা 6 করে দেব, মানে 3 টু দি পাওয়ার 2 তার হোল 3 টু দি পাওয়ার 3, এর ঘাতটা আমরা একটু বাড়াচ্ছি, মানে 3 দিচ্ছি, বা যদি 4 দিই বা 6 টু দি পাওয়ার 6, 6 দিলে ভালো হবে, 6 পাওয়ার বাড়াচ্ছি। তাহলে এখানেও 2 টু দি পাওয়ার 6 পাওয়ার বাড়াতে হবে, মডিউলো 5 থাকবে। তাহলে এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 18 কনগ্রুয়েন্ট 2 টু দি পাওয়ার 6 মানে কত? 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64, 64 কে 5 দিয়ে ভাগ করলে 5 12 60, 4 ভাগশেষ। তাহলে এখানে 4 মডিউলো 5 করে দেবে। এরপরে যখন আমার আরেকটি করতে হবে, 3 টু দি পাওয়ার 18 আছে কত? 21, মানে 3 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করছি, তাহলে 4 কেও 3 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ, দিয়ে মডিউলো কি 5। তাহলে এখানে 3 টু দি পাওয়ার আমার কিন্তু 21 হয়ে গেল, 3 টু দি পাওয়ার 21 চলে এসেছে। আর এটা কনগ্রুয়েন্ট হচ্ছে আমার 3 দিয়ে 27, 4 হচ্ছে 108, 108 কে আমরা আবার 5 দিয়ে ভাগ করব, করলে 108 কে 5 দিয়ে ভাগ করলে 5 21 মানে 3 ভাগশেষ আসছে, ক্লিয়ার? তাহলে আগেরটা আমরা ফার্মাট লিটল থিওরেম দিয়েও আমরা 3 এসেছিল,
আর এটাই কনগ্রুয়েন্ট মডুলো সিস্টেমও 3 ভাগশেষ। ক্লিয়ার? এগুলো মনে রাখবে। আর একটা কি বলছিলাম আমি, একটা উইলসন থিওরেমটা। উইলসন টাইম হবে দেখি, আর 2-1 মিনিট যদি লাগে। উইলসনস থিওরেমটা কি? যদি p-1 ফ্যাক্টরিয়াল প্লাস 1 এই সিস্টেম হয়, একে আমরা যদি p দিয়ে ভাগ করি ভাগশেষ 1 হবে। ভাগশেষ সর্বদা 0 হবে। এই pটা কিন্তু অবশ্যই মৌলিক হতে হবে, মৌলিক না হলে হবে না। তার মানে আমরা এই যে এখানে একটা চিহ্ন দিয়েছি ফ্যাক্টরিয়াল, এই ফ্যাক্টরিয়ালটা আমাদের জানতে হবে। ফ্যাক্টরিয়ালটা জানতে গেলে কি, ধরো 2 ফ্যাক্টরিয়াল মানে 2 into 1, 3 ফ্যাক্টরিয়াল সমান 3 into 1, 3 into 2 into 1, 4 ফ্যাক্টরিয়াল মানে 4 into 3 into 2 into 1, এভাবে হয়। তাহলে আমরা p যদি মৌলিক নিই, তাহলে যদি 2 ধরি বা 3টা ধরে করি, তাহলে 3 - 1 ফ্যাক্টরিয়াল প্লাস 1 মানে হচ্ছে এখানে 2 ফ্যাক্টরিয়াল প্লাস 1 মানে এটা 3 হয়ে যাচ্ছে। তাকে যদি 3 কে 3 দিয়ে ভাগ করি, তাহলে আমার তো সব সময় 0 ভাগশেষ। তাহলে এটা উইলসন থিওরেম, যদি p-1 ফ্যাক্টরিয়াল প্লাস 1/p হয়, সেটা সর্বদা 0 ভাগশেষ হবে। যে কোনো একটা মৌলিক সংখ্যা নিয়ে একটা एग्जांपल দিয়ে দিচ্ছি। সাপোজ এরকমই, ধরো 22 ফ্যাক্টরিয়াল প্লাস 1 কে 23 দিয়ে যদি ভাগ করতে বলে ভাগশেষ কত? এই থিওরেমটা জানো কিনা সেটা চেক করার জন্য এক্সামিনার আমাদের অনেক সময় টেস্ট করার জন্য এটি দেয়। যেমন এরকম একটা অঙ্ক দিয়ে বলে দিল যে ভাগশেষ কত, তখন এই 22টাকে আমরা লিখতে পারি 23 - 1 ফ্যাক্টরিয়াল প্লাস 1/23। তার মানে ওই উইলসন থিওরেমের সিস্টেমটা এলো কি, p-1 ফ্যাক্টরিয়াল প্লাস 1/p, তাহলে ভাগশেষ এখানে সরাসরি লিখে দেবে 0। ব্যাস, ওই সিস্টেমটা চলে এলো। আর এই pটা হচ্ছে আমার মৌলিক সংখ্যা। তাহলে এইগুলো জানো কিনা সেগুলো পরীক্ষক জানার জন্য কম্পারেটিভ পরীক্ষা এই সিস্টেমটাতে দিয়ে দেয়, উইলসন থিওরেম। ক্লিয়ার? আরেকটা ম্যাথ এরকমই থাকতেও পারে, মিনিমাইজ করে করা যায়। মিনিমাইজটা কি, মানে একটু লঘিষ্ঠ করে নিয়ে একটা एग्जांपल দিয়ে দিই। সাপোজ মনে করো এই 7 টু দি পাওয়ার, বা ধরো আমি এরকম দিচ্ছি, ধরো 9 টু দি পাওয়ার 999, তাকে যদি 7 দিয়ে ভাগ করা হয় কত ভাগশেষ হবে? তাহলে এই যে মিনিমাইজ মানে এই যে পাওয়ারটা দেখবে কিসে আছে, ওয়ার্ডে কিনা, বা এটা মাইনাস, আচ্ছা পরে ওইটাকে ফার্স্টে করি। ধরো 9 টু দি পাওয়ার 11 মাইনাস, ধরো আমি দিচ্ছি 11, তাকে যদি বলি 8 দিয়ে ভাগ করো, 8 দিয়ে কত ভাগশেষ হবে? 9 টু দি পাওয়ার 11 মাইনাস 11 কে 8 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ? তাহলে এই ক্ষেত্রে মিনিমাইজ মানে এটা যদি জোড় থাকে তাহলে জোড়ের ক্ষুদ্রতম মিনিমাইজ করবে, আর যদি বিজোড় থাকে বিজোড়ের। তাহলে এখানে বিজোড় আছে, তাহলে বিজোড় থাকলে এটা কি, তাহলে সবথেকে ছোট বিজোড় সংখ্যা 1, তাহলে এটাকে লিখ দেবে 9 টু দি পাওয়ার 11। তোমার 9 - 11 মানে কি, -2। এই -2 কে যদি 8 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ আমার কত হওয়া উচিত? -2 হবে। আর ঋণাত্মক রাখা যাবে না, মানে ওই 8 থেকে 2 বিয়োগ, 8 থেকে 2 বিয়োগ মানে 6 ভাগশেষ। তার মানে এই 9 টু দি পাওয়ার 11 মাইনাস 11 কে 8 দিয়ে ভাগ করলে 6 ভাগশেষ। ক্লিয়ার? যদি আমরা এটা 12 রাখতাম, দিয়ে একই প্রশ্ন করতাম, তখন মিনিমাইজ বলতে এই 12টা জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যার ক্ষুদ্রতমটা 2 আসে। তো এটা মিনিমাইজ করে আমরা এরকম করে নিতে পারি 9 টু দি পাওয়ার 2 - 11 মানে 81 - 11 মানে হচ্ছে আমার 70। 70 কে আমরা 8 দিয়ে ভাগ করে নেব, 8 8 64, তাহলে 6 ভাগশেষ। এটার ক্ষেত্রে আসছে 6, যদিও আসছে। তো যাই হোক, এটা বুঝতে পেরেছো? তাহলে এইটাকে 8 দিয়ে ভাগ করলে 6 ভাগশেষ। আবার এটা যাই থাকতো, এটা যদি 212 থাকতো একই হতো, কারণ এর ক্ষুদ্রতম মিনিমাইজ হচ্ছে আমার কত, 2, জোড়ে আছে।
আর বিজোড়ে থাকলে ওই যেটা বললাম। ক্লিয়ার? তাহলে এইভাবে আমার অঙ্কগুলো করতে হবে। তাহলে এই যে ভাগশেষ বার করার কয়েকটি পদ্ধতি বললাম, মিনিমাইজ করে, তারপরে উইলসন থিওরেমের সিস্টেমে আসলে, বা ফার্মাট লিটল থিওরেমটা, বা আরেকটা আমি যে কনগ্রুয়েন্ট মডিউলার সিস্টেমটা বললাম, আর একক স্থানীয় অঙ্ক নির্ণয় বললাম, এই থিওরিটার উপরে ভালো করে প্র্যাকটিস করলে যে কোনো কোম্পানির পরীক্ষা যাই আসুক আমার এইখানে এই সিস্টেমের মধ্যে নিয়ে এসে সলভ করা যাবে। তাহলে থাকে এতটা।